নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেবকাহিনীর একটা নতুন পৌরাণিক এপিসোডে। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো মা সরস্বতীর কথা। তবে মা সরস্বতী আমাদের দেশে যে রূপে পূজিত হন সেই মা সরস্বতীর কথা নয়। তিনি জাপানের মা সরস্বতী, যাকে আমরা বেনজাইটেন বা বেন্টেন নামে চিনি। ঋগ্বেদে মা সরস্বতীকে নদীর দেবী হিসেবে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ যা ফ্লো হয়, প্রবাহিত হয়, এমন সবকিছুর দেবতা ছিলেন মা সরস্বতী। ঠিক একই রকম ভাবে জাপানে যিনি বেনজাইটেন বা বেন্টেন, সেই দেবী জাপানের মানুষের কাছে প্রবাহের দেবী, মিউজিক, আর্ট ইত্যাদির দেবী। নদীর জল যেমন প্রবাহিত হয়, তেমন বিদ্যা, শিক্ষা, শিল্প, সাহিত্য, মিউজিক, এই সব কিছুই প্রবাহিত হয়, বয়ে চলে। তাই সরস্বতী শুধুমাত্র আর নদীর দেবী হয়ে থাকেননি, তিনি হয়েছেন বিদ্যার দেবী, শিক্ষার দেবী, শিল্পের দেবী, সঙ্গীতের দেবী, সর্বোপরি দেবী সরস্বতী জ্ঞানের দেবী। যখন ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম এলো, সেই বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে গেল চীনে। 4th থেকে 6ষ্ঠ শতাব্দী এই সময়কালে ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম গিয়েছিল চীনে, এবং সেখান থেকে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল তার আশেপাশের এশিয়ান কান্ট্রিগুলোতে। তেমনই একটা দেশ ছিল জাপান। ভারতবর্ষ থেকে চীন হয়ে জাপানেও ছড়িয়ে পড়েছিল বৌদ্ধ ধর্ম। আর এই বৌদ্ধ ধর্ম যখন ভারত থেকে চীন হয়ে জাপানে গেল, তখন ভারতীয় সংস্কৃতিও চীন হয়ে পৌঁছে গিয়েছিল জাপান দেশে। সেই সময় জাপানে ছিল প্রাচীন শিন্টো ধর্ম। শিন্টো ধর্মের মানুষরা ভারতের এই বিদ্যার দেবীকে সাদরে গ্রহণ করেছিলেন। তাদের কাছে মা সরস্বতী বেনজাইটেন বা বেন্টেন নামে পরিচিত। তারা মা সরস্বতীকে বেনজাইটেন বা বেন্টেন এই নামে উপাসনা শুরু করেন। মা সরস্বতীর হাতে যেমন থাকে বীণা, তেমন দেবী বেনজাইটেন বা বেন্টেনের হাতেও থাকে সেখানকার স্থানীয় একটি মিউজিক ইনস্ট্রুমেন্ট, যেটার নাম হচ্ছে বিওয়া। জাপান দেশটির পপুলার কালচারে যে 7জন লাকি গডস রয়েছেন, অর্থাৎ সিচিফুকুজিন, এই 7জন লাকি গডস এর মধ্যে দেবী বেনজাইটেন বা বেন্টেন একজন। প্রাচীন শিন্টো ধর্মের ঐতিহ্য মেনে চলেন আজও জাপানের মানুষ। তারা উপাসনা করেন দেবী বেনজাইটেনের, তার কাছে প্রার্থনা করেন বিদ্যা, শিক্ষার, সাহিত্যের, শিল্পের, সঙ্গীতের। তাই জাপানের বিভিন্ন স্থানে রয়েছে দেবী বেনজাইটেন অর্থাৎ মা সরস্বতীর মন্দির। এইভাবেই শিক্ষার দেবী মা সরস্বতী সমস্ত ধর্ম, দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে গিয়েছেন সকল মানুষের মধ্যে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে প্রবাহিত করে দিয়েছেন বিদ্যাকে, জ্ঞানকে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্টে লিখে জানান। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং আপনার মন্তব্য নিচের কমেন্টে লিখে জানালে অবশ্যই ভালো লাগবে। আর এরকম নানা ইন্টারেস্টিং ভিডিওর জন্য এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে আগামী দিনে নতুন এরকম কোনো ইন্টারেস্টিং ম্যাথোলজিক্যাল ভিডিও নিয়ে।